দিন যত গড়াচ্ছে জ্বালানি তেলের সংকট তত বাড়ছে। ঢাকায় জ্বালানি সংকটের আরো বিস্তারিত খবর জানাতে রাজধানীর আসাদ গেটে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ভোলার থেকে আমাদের সহকর্মী রয়েছেন। শুরুতেই সবুজের কাছে যেতে চাই। সবুজ, গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। হঠাৎ যদি এই রাস্তা দিয়ে আপনি কোনো গন্তব্যে যেতে চান, তাহলে আপনার ধারণা যদি না থাকে যে ফিলিং স্টেশনে জটিলতা চলছে, তাহলে আসলে আসলে আপনি অবাক হবেন। কেননা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আসাদ গেটে দুটি ফিলিং স্টেশন রয়েছে, একটি সংসদ ভবনের পাশে আর একটি মোহাম্মদপুর অংশে পশ্চিম পাশে। তো দুটি ফিলিং স্টেশনের মুখেই কিন্তু প্রায় কিলোমিটার পর কিলোমিটার জুড়ে এই যানবাহনের সারি। তারা সেই মধ্যরাত থেকে, অর্থাৎ গভীর রাত থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সবার অভিজ্ঞতা হচ্ছে ঢাকা শহরের আরো একাধিক পাম্প ঘুরে 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 আসলে সবাই এখানে এসেছেন, কিন্তু কারোই কিন্তু এই অপেক্ষার প্রহর 5-6 ঘন্টার কম হয়নি। সবাই বলছেন যে গভীর রাত থেকেই তারা রয়েছেন এবং এখন যে তেল দেয়া শুরু হয়েছে তাও কিন্তু না। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষও কিন্তু সুনির্দিষ্টভাবে এখানে অপেক্ষমান গাড়ির চালক যারা রয়েছেন তাদেরকে কিছুই জানাননি। তো আমরা যদি একটু কয়েকজন অপেক্ষমান চালক গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন, আসলে আপনি এখানে কতক্ষণ অপেক্ষা করবেন? আপনারা এর আগে বলছিলেন যে সকালে ভোরে এসেছেন। আসছিলাম, এখনো অপেক্ষায় আছি। বলছে যে 2টা থেকে 2টা বাজে দিবে, তার অপেক্ষায় রয়েছে। এখনো 8-9 ঘন্টা হয়ে গেছে আসছি কেন। 9 ঘন্টা হয়ে গেছে। আপনার অভিজ্ঞতাটা কি, মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আসলে আমার গাড়িতে তেল নেই, আমি তেল না নিয়ে তো যেতে পারবো না। আমি ভোর 5:30টার দিকে একদম লাস্ট কয়েকটা ঘুরে আসছি। বাসার থেকে বের হয়েছি 4:30টায়। 1 ঘন্টায় মোটামুটি মিরপুর, গাবতলী, টেকনিক্যাল সব দেখে আসছি। এখন আমি যদি সারাদিন শেষ করে তেল না নিয়ে যেতে পারি, তাহলে তো মহাজনের পক্ষ থেকেও একটা চাপ সৃষ্টি হবে, আর আমি তেল ছাড়া তো যাইতেও পারবো না। এই কারণে যতক্ষণ আমি তেল না পাবো এখানেই ওয়েট করব। ধন্যবাদ আপনাকে। যারা গ্রাহক তাদের অভিজ্ঞতা কিন্তু আসলে এমনই। ঢাকার সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু অপেক্ষমান এই শত শত মানুষের অপেক্ষা রয়েছেন, তারা তাদের ব্যক্তিগত যানবাহন নিয়ে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সবুজ, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ভোলায়, রয়েছেন HM জাকির। জাকির, ভোলার চিত্রটা কেমন? শরীফ, আমি শুরুতে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে গত রাতে গভীর রাতে আমরা এইরকম একটি চিত্র দেখেছি ভোলার লালমোহন উপজেলার একটি ফিলিং স্টেশনে। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে রাত 12টা বাজতে স্থানীয় ইউনোর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নাকি নির্দেশ দিয়েছেন ফিলিং স্টেশন বন্ধ করার জন্য, আবার দিনে তেল দেওয়ার জন্য। এমন একটি ঘটনায় তাৎক্ষণিক ওইখানে শত শত বাইকাররা অপেক্ষমান ছিল। তারা ফিলিং স্টেশন বন্ধ হওয়ার সাথেই ওনার বাসভবন গিয়ে ঘেরাও করেছে। কিন্তু একইভাবে আমরা দেখছি যে এখানে ভাই ভাই এন্টারপ্রাইজ করে একটি ডিলার প্রতিষ্ঠান রয়েছে, তেল বিক্রেতা, তারা রীতিমতো তেল দিচ্ছে। কিন্তু হঠাৎ করে তারাও সকালে কিছু তেল দিয়ে তাদের তেল থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে শত শত বাইকাররা অপেক্ষমান রয়েছে, তাদেরকে এখানে দাঁড়িয়ে রেখে তারা চলে গেছে। পাশেই দেখেছি আরেকটি ফিলিং স্টেশন রয়েছে মার্শাল্লাহ, এমনকি এরপরে রয়েছে আরেকটি ফিলিং স্টেশন রোমানেন্ট সোর্স, তাদেরও পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও তারাও এখন তেল দিচ্ছে না, বলে সন্ধ্যার পরে তেল দিবে, বিকেলে তেল দিবে। তাতে করে আমরা দেখছি যে এখানে শত শত বাইকাররা রোদে পুড়ে এভাবে অপেক্ষা করছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনারা কখন আসছেন যে তেল নেওয়ার জন্য? আমি ভোর এর আগে 2-3 দিন আসছিলাম, সিরিয়াল পাইনি, তেল নিতে পারিনি। আজকে ভোর 5টা বাজে আসছিলাম, এইখান থেকে 2-3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পর যখন তেল নিমু এই পর্যায়ে আইসা বলতেছে তেল নাই। তারা রাত্রে তেল বিক্রি করে আলায়, সোজা কথা। তারা এখানে এটা খুলে রাখছে যে আমরা পাবলিকের তেল দিচ্ছি, সম্পূর্ণ ভুয়া। তারা যেই তেল পাচ্ছে এই তেল রীতিমতো আমাদেরকে দিতেছে না। আমরা এই যে ব্যবসা বাণিজ্য ফালিয়ে, কর্মস্থান ফালিয়ে রেখে এখানে পড়ে আছি, তেল পাচ্ছি না, আমাদেরকে রীতিমতো ভোগান্তিতে রাখতেছে। আমরা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু প্রতিটি বাইকারদের মধ্যেও অভিযোগের অন্ত নেই। তারা বলছে যে তেল থাকা সত্ত্বেও তারা লোকবল সংকট দেখে পাম্পগুলো যেরকম, একইভাবে দোকানগুলো ডিলার পর্যায়ে যারা রয়েছে তারা একইভাবে লোকবল সংকট দেখে অল্প কিছুক্ষণ তেল দিয়ে তারা দোকান বন্ধ করে, এমনকি পাম্প মালিকরাও পাম্প বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আবার সন্ধ্যা নাগাদ এসে তেল দিবে, তাতে করে মানুষের যে হয়রানি ভোগান্তি সেটি রয়েই গেছে। শরীফ, জাকির, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের এই সংকট ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু
একই রকম চিত্র আমাদের সহকর্মীরা তাই দেখাচ্ছিলেন।